আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, প্রবাস ও দেশের ভাইরা, আসসালামু আলাইকুম। বাস্তবে একটা কথা বলি আপনাদেরকে। আমি যখন ফেনীতে ছিলাম, একটা লোকের সাথে খুব ভালো একটা রিলেশন হয়েছে। উনি ওমান থাকে, নামটা বললাম না। উনাকে আমি ফোন দিলাম, ভাই আমি তো প্রবাসে যেতে চাই, আপনার কাছে কোনো ভিসা আছে কিনা। উনি আমার উত্তর দিয়েছে, আমার কাছে ভিসা আছে, তবে তুমি কোনো টেনশন করো না, বাংলাদেশে যে যে টাকা রোজি করো, যে পরিশ্রম করো, সেম এই পরিশ্রম, তবে তুমি বাংলাদেশে 50-60 হাজার টাকা রোজি করতে পারবে, তুমি চলে আসো। উনি ওই কথা বলো না, ওনার সাথে যে সম্পর্ক, উনি ওই কথা বলো না তুমি প্রবাসে আসবে না, প্রবাসে আসো না, প্রবাসে কিছু নাই, ওমানে কিছু নাই, ওমানে সারাদিন 2-3 মাসও কাজ পাবে না। উনি বলছে কাজ আছে, চলে আসো। উনার কাছে এসেছি, উনি 1 মাস 2 মাস 2 মাস 20 দিন পর্যন্ত উনি আমার খানা খাওয়াচ্ছে, বদনাম করছে না, টাকা দিচ্ছে, খানা খাওয়াচ্ছে, কত টাকা দিচ্ছে। তখন আমার বিষয়টা সারালাম, তখন আমি সারালা থেকে বললাম, ভাই এখানে তো কাজ নাই, আমি মাস্টার চলে যাব। তখন আমার একজন মামা মারা গেছে, আল্লাহ তাআলা বেস্ট নসিব করক। উনি বলছে তুই চলে যা, কাজ কর। ভাই তখন আমি ওমান সারালা থেকে মাস্কাট চলে এসেছি। বাস্তবিকতা এটা, কোনো মিশানো কিছু না। ওনার বাড়িও ছাগল নাই, ওনার সাথে আমার একটা রক্ত সম্পর্ক না, রক্ত সম্পর্ক চেয়ে বেশি। যেহেতু রক্ত সম্পর্ক লোক আমার ওমানে আছে, তাদের থেকে এক বিন্দু পরিমাণও আমি ফেলে পাইনি, সাহায্য পাই নাই, সান্ত্বনামূলক কথা পাই নাই। আমার রক্তের এক সম্পর্কর নিজের রক্তের লোক আমাকে বলছে, ভাই চাচা আপনি কিনলে কি কারণে আছেন, কারোর মাধ্যমে আছেন, আমিও তো লোক আনছি, আমিও লোক আনি, আমার সাথে কথা বলার নাই। আমার আপন অত্যন্ত রক্তের রক্তের লোক, ও বলছে আমার কাছে বিষয় আছে, আমি লোক আনছি, আপনি কার সাথে কথা বলে এনেছেন। ভাই প্রবাস জীবন, আপনাকে প্রবাসে যদি ফোন দেন, ভাই আমি বিদেশ যাব, যারা বিষয় ব্যবসা করে আদম ব্যাপারে, তারা বলবে চলে আসুন, মিষ্টি কথা। এখানে আসলে অন্তত সে ভালো হতে পারে, কিন্তু কাজ দিতে পারবে না। তো ভেবে চিন্তে প্রবাসে আসবেন, নিজস্ব লোক, নিজের বাপ থাকলে বাপে যদি বিষয় দিয়ে আসবেন, নিজের ভাই হোক বাগিনা, কারো আশা করে আসবেন না। প্রয়োজনে দূরের কোনো লোকের সাথে সম্পর্ক করবেন, নিজস্ব লোকের সাথে সম্পর্ক করবেন না। এটাই বাস্তব জীবন, এটাই প্রবাস জীবন। সেলুট জানাই আমার নিজস্ব লোকদেরকে, যারা আমাকে আশ্রয় দেয় নাই, আমার সান্ত্বনামূলক কথা বলা নাই, তবে আল্লাহ আমাকে অনেক অনেক শিক্ষা দিয়েছে। তাদের এই অবহেলার কারণে আমি বহু শিক্ষা পেয়েছি জীবনে। কাইন্ডলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বিদেশে আসবেন, প্রবাস আসবেন, নিজের বাপ বাপ বাবা ছেলে ছাড়া, ভাই ছাড়া কারোকে বিশ্বাস করবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি শেয়ার করবেন।